সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আর শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, পটেটো পাস্তা। পটেটো দিয়ে পাস্তা এত সুন্দর হয়, তো না খেলে না বানালে জানা যাবে না। আমি সত্যি অবাক যে পটেটো দিয়ে এত সুন্দর একটা পাস্তা বানানো যেতে পারে। এটা চাইনিজ খাবার। চাইনিজরা কিন্তু পটেটো দিয়ে অনেক কিছু খাবার খায়। তার ভিতরে এটা একটা রেসিপি, ওদের একটা ডিশ, পটেটো পাস্তা। খুব সিম্পল উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি, কি জুসি এবং স্পাইসি পাস্তা। তো এই পাস্তা রান্না করার জন্য কি কি লাগে চলুন আমরা দেখে আসি। আমি এখানে কয়েকটা আলু আগে সিদ্ধ করে রাখছি, ম্যাশ করে রেখে দিয়েছি। এখানে ৩-৪টা মতো মাঝারি সাইজের। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ। এটা আমি এখন এর সাথে ভালো করে মিশাবো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা সব জায়গায় ভালো করে মিশে এবং এটা বেশ একটু ডো আকৃতির হয়। বাইন্ডিংটা সুন্দর করার জন্য এই ময়দা ব্যবহার করা হয়েছে। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এটা সফট এবং স্মুথ হয়। আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট জন্য, সেট হওয়ার জন্য। 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি সয়া সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ। ওস্টার সস 1 চামচ। আদা পাউডার 1 চামচ। গোলমরিচের গুঁড়া কালো, ব্ল্যাক পেপার, এটা 1 চামচ। আর পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তা তৈরি করার জন্য এটাই মূল উপকরণ। আর তেমন কোনো উপকরণ লাগবে না এখানে। মসলার বলতে আর তেমন কিছু নেই। আর আমি এখানে একটু চিলি পাউডার দিয়ে দেব, একটু স্পাইসি হওয়ার জন্য। চাইনিজরা কিন্তু স্পাইসি খাবার খেতে পছন্দ করে। এখন আমি এই ডোটা রুটির মতো করে বেলে নেব। রুটি যে আকৃতি পেলে এইভাবে বেলে নিতে হবে, ঠিক ওই ওই সাইজ করে। এবং বিভিন্ন শেপ আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু ময়দা দিয়ে আর একটু নিচ্ছি যাতে একটু বেলা যায়। বেলার মতো করে একটু ময়দা মিশিয়ে নেবেন। এখন শেপটা আপনি আপনার মতো দিবেন। আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নুডলসের মতো করেও চিকন, চিকন করে নিতে পারেন, কিংবা চ্যাপ্টা, চ্যাপ্টা করেও কেটে নিতে পারেন। যেহেতু এটা পটেটো এবং টাটকা, তাই যেকোনো শেপ দিলেই এখানে কোনো আপত্তি নেই, চলে যাবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনি আপনার মতো করে শেপ দিয়ে নিয়েন। এখন এটা আমি গরম পানির সাথে কিছুক্ষণ সিদ্ধ করব। তার জন্য আমি চুলাতে গরম পানি দিয়ে রেখেছি। পানিটা ফুটে উঠলে এখানে তেল আর একটু লবণ দিয়ে নিবেন যাতে একটু এটা নোনতা নোনতা হয়। আমি যেহেতু আগে লবণ দিয়ে নিয়েছি তাই এখানে পানিতে লবণ দিইনি। এটা 5 মিনিটের জন্য, 5 মিনিট ধরে এটা আমি সিদ্ধ করব যাতে এটা শক্ত হয়ে আসে এবং খেতে যাতে ভালো লাগে।
যাতে রান্না করলে যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়, এই জন্য আমরা গরম পানির সাথে এটা সিদ্ধ করে নেব 5 মিনিট। এবং এটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে রাখতে হবে, যাতে একটার সাথে একটা না মিশে যায়। গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না আমি এটা রান্না করতে যাচ্ছি। এখন রান্না করার জন্য তেল লাগবে। 1 টেবিল চামচ মতো তেল দিলে চলবে, বেশি তেল দেওয়া লাগবে না। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে রাখছি। এখানে কিন্তু রসুনটা ব্যবহার করবেন, রসুনটা লাগবে। যেহেতু এটা চাইনিজরা কিন্তু রসুন ব্যবহার করে সমস্ত এই ধরনের চাইনিজ খাবারগুলোতে, স্পাইসি খাবারগুলোতে তারা রসুন এবং মরিচটা বেশ ভালো ব্যবহার করে একটু স্পাইসি হওয়ার জন্য। আমি এখানে আবার কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর গাজর দিয়েছি। এগুলো কিন্তু ওভার কুক করা যাবে না, চাইনিজরা কিন্তু কোনো খাবার ওভার কুক করে না। একটু নাড়াচাড়া করে নিয়েই আমরা পাস্তাটা দিয়ে দেব। তার আগে আমি এখানে একটু গাজর আর পটেটো, সরি, আমি এখানে টমেটো এক বড় সাইজের একটা দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজির কালিটা দেব। পেঁয়াজির কলি যেটা, ওটা আমি কিছুটা কুচিয়ে রাখছি। শক্ত অংশটা আমি দিয়ে রাখছি, এখানে নরমটা দেব না। নরমটা দিলে এখানে হয়তো আরও একটু নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি শক্ত অংশটা দেব। পেঁয়াজের কলিটা আমি এখন দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখছি কয়েকটা পেঁয়াজের কলি, বেশি না দিলে কালারের জন্য, আর এটা মুখে পড়লেও ভালো লাগবে খেতে। এখন আমি লিকুইডটা দিয়ে দেবো, আর বেশিক্ষণ কুক করব না, অল্পক্ষণ পরে এটা নামিয়ে ফেলতে হবে যাতে ওভার কুক না হয়ে যায় এবং ঝোলটা যাতে শুকিয়ে না যায়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করবেন পাস্তাটা রান্না করে খেয়েছেন কিনা জানাবেন।